আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা গ্রামে চলে আসছি, নলি পলাশের সাথে একটা গ্রাম। গ্রামটার নামটা আমার মনে নাই। কাপাসিয়া, এটা হচ্ছে কাপাসিয়া থানা, কাপাসিয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রামটা। গ্রামের এখানে দেখেন আমলকি গাছ, আবার গাছ আছে, আর হরবি গাছ আছে। এখানে আমলকি পড়তেছে, দেখেন গ্রামীণ পরিবেশে দেখেন কি সুন্দর লাগতেছে। আমলকি তারা যারা ব্যাপারী, তারা দেখা গেছে পুরা গাছ ঠিকা কিনে নেয়, তারপরে আসলে গ্রামে বাজারে নিয়ে তারা বিক্রি করে। তারপর খুচরা দোকানদার যারা আছে তারা তাদের কাছ থেকে নেয়, তারা হচ্ছে পাইকারি কাজ করে। পুরো আমলকি গাছ, প্রচুর আমলকি ধরছে, দেখেন দেখাচ্ছি, দেখেন কি পরিমাণ আমলকি আছে ধরছে, কি পরিমাণ, আল্লাহ রহমত। পুরা গাছ জুড়ে আমলকি। এই লোকটা আমলকি পারতেছেন, দেখেন আমলকি আর আমলকি খাইতে অনেক স্বাদ। এখানে আমাদের বাংলাদেশের গ্রামীণ পরিবেশের যে একটা দেখেন, প্রচুর বাংলাদেশের গ্রামে বিভিন্ন ফল পাওয়া যায়, বিভিন্ন ফল ফসলের চাষ করা হয়। এখন তো সিজন, তো সব ফল না, কিছু কিছু ফল এখন পাওয়া যাচ্ছে। আমলকি আছে, আমরা সিজন তো শেষ হয়ে গেছে। দেখেন আমলকি আছে, আমলকি গাছটা দেখেন সুন্দর লাগতেছে। এখানে সবাই দেন আমলকি পারছে, পায়ের এখন করতেছে, বাছাই করতেছে। দেখেন এখানে আমলকি দেখেন কিভাবে পারতেছে। বাইরের কান্ট্রিতে যারা থাকেন, আপনারা দেখেন যে কিভাবে বিভিন্ন ফল পড়ে। আর বাংলাদেশের সিস্টেম অন্যভাবে, ইউরোপ আমেরিকার সিস্টেম অন্যভাবে, বাংলাদেশের সিস্টেম অন্যভাবে। উন্নত দেশ আর অনুন্নত দেশ। এইখানে দেখেন আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে দেখেন তারা কীভাবে করতেছে। আমলকি পাইরা এখান থেকে আবার বাছাই করতেছে, ডালা আছে এগুলো বাছাই করতেছে। দেখেন আপনি কি পুরা গাছ কিনছেন? ও আচ্ছা, গাছ কয়টা? একটাই? ও, 4টা। সবটি কিনছেন? ঠিকা কিনছেন আপনারা? আপনারা গাছ বিভিন্ন ধরনের, ভাই খুব লাভবান না। দেশের মাঝে ফল ফুট হস্তা, বাইরে কোনো ফাঁসার হইতো তাইলে দেখতাম। এখানে দেখেন আপনারা, দেশের অভাবে এখানে তারা গাছগুলো ঠিকা কিনে। এখানে দেন আমি দেখাচ্ছি, 4টা গাছ তারা কিনছে, ঠিকা কিনছে। এখানে দেন যে ব্যাপারী ও নিজে কিনে, তারপরে আরো কয়েকজন লোক নিয়ে ডেলি হিসাবে তারা পাড়ায় গাছ থেকে। প্রচুর আমলকি ধরছে। আসলে বাংলাদেশে ফল ফসল যদি বাইরে রপ্তানি করা যেত তাহলে আরো বেশি হইতো। দেখেন প্রত্যেকটা সাইজগুলো দেখেন, এখানে দেখেন সাইজগুলি। এবারে সাইজ বেশি একটা ভালো হচ্ছে না, মোটামুটি হয়েছে মাঝারি ধরনের। আর আপনাদের পাশে আরো কয়েকটি দেখাইতেছে। আপনি কি আমলকি পারতে আসছেন? দেখেন আমলকি গাছটা ভরায় আমলকি, ভালোই লাগতেছে। আসলে এইবার সম্ভবত প্রচুর বৃষ্টি পড়ছে, শীত তাড়াতাড়ি চলে আসছে, তো এই কারণে আমলকি ফলনটা তেমন ভালো হয় না। এখানে গাছ পুরা ভরাই আমলকি। গ্রামীণ দেখেন গরু ঘাস খাচ্ছে, এখানে গরু দেখাইতেছে, বাংলাদেশের গরু। সামনে দেখেন আরেকটা গাছ দেখাইতেছি। এই গাছের ওই গাছের তুলনায় এই গাছের ইয়েগুলো একটু দেখা যাচ্ছে উঁচা অনেক, ওটা তো প্রচুর ফল ধরছে। এখানে ফলে ধরছে কম, এই গাছগুলো অনেক উঁচা। গ্রামীণ পরিবেশ তো গ্রামীণ পরিবেশে আপনারা যারা শহরে থাকেন তারা গ্রামীণ পরিবেশের ইয়াগুলি আপনারা মিস করবেন। যারা বিদেশ থাকেন, এইটা নলি পলাশের পাশেই গ্রামটা। এখানে আবার দেখেন লিচু, তেঁতুল গাছ আছে, দেখেন এখানে। এইটা পুরোটাই
ফসলের ক্ষেত্রে যেমন তেঁতুল গাছ আছে এখানে, আবার লিচু গাছ আছে এখানে, যেন তেঁতুল ধরছে গাছে, আপনাদের তেঁতুল দেখেন কি পরিমাণ তেঁতুল ধরছে, দেখেন গাছটা তেঁতুলে ভরা, এই পরিমাণ কি পরিমাণ তেঁতুল ধরছে এখানে। এভাবে এনার তেঁতুল তারা নিবে, তারপরে দুটো গাছের যে কথা বললাম, তারা এখানে তেঁতুল এইভাবে গাছের পুরা গাছ ঠিকা কিনা নেয়, তারপরে বিভিন্ন জায়গায় বিক্রি করে। এখানে তেঁতুল এখন পূর্বপক্ষ হয় নাই, শীত সিজন তো তেঁতুলগুলো আসছে, ফুল থেকে নতুন তেঁতুল ধরছে। তেঁতুল গাছ, খরবি গাছ, এখানে দেখেন এখানে আপনার দেবার সামনে দেখছে গাছগুলো। এখানে বাংলাদেশের ফলেরও অভাব নাই, কিন্তু সব দামের অভাব নাই। খুব অভাব। এখানে উপযুক্ত দাম পারলে, ব্যবহারীরা দাম পায় না, এতে কই না কে কিছু পায়। উপযুক্ত দাম পাইলে সবই দেশটা উন্নত হোক, বিকিনি হোক, বাইরে দেশে কিছু সাপ্লাই দেখ, ফল ফুলের দিক, একের অবস্থা খারাপ দেশটা। দেশের অবস্থা দেখেন কি, দেখেন কত সুন্দর আমলকি ইয়া করতেছে। আচ্ছা আপনি কি আপনি কিনছেন একটু বলেন তো। আচ্ছা আপনি বলেন বলেন। আচ্ছা ভাই, তারা কথা বলতে যাচ্ছে না। এখানে দেখেন সুন্দর, দেখেন কত সুন্দর আমলকি হচ্ছে, তারা কেউ বলতেছে। আচ্ছা আপনি নামেন, এখানে কথা বলেন, একটু নামেন, আপনার সাথে একটু কথা বলি। দেখেন ভালোই লাগতেছে আমলকি দেখতে দেখতে কত সুন্দর লাগতেছে। ওই পাশে তেঁতুল, তারা তেঁতুল গাছও কিনবে, এখন তো তেঁতুলের সিজন না, তেঁতুল ইয়ে হইলে তারপর